চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আধার কার্ডের মোবাইল নাম্বার আপডেট নিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসতে চলেছি। এই যে আপনারা দেখুন, আপনাদের প্লে স্টোর অ্যাপে গিয়ে এখানে আধার বলে সার্চ করলেই এরকম একটি অ্যাপ দেখিয়ে দেবে। এই অ্যাপটি দেখে বুঝতে পারবেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এটা প্লে স্টোরের নিজস্ব অ্যাপ। ঠিক আছে, এখানে আপনারা যদি ইনস্টল করেন, এই অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল নম্বর বিনা লাইন দিয়ে, কোথাও যোগাযোগ না করে, পোস্ট অফিস বা কোনো তথ্য কেন্দ্রে না গিয়ে, আপনাদের নিজেদের মোবাইল থেকে ঘরে বসে 5 মিনিটের মধ্যেই আপনাদের মোবাইল নম্বর সহজেই চেঞ্জ করে নিতে পারেন। এর জন্য কোথাও যেতে হবে না, কোনো হ্যারাসমেন্ট হবে না। আপনারা ভালো করে পুরো ভিডিওটি দেখুন, আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। এই যে দেখুন, আপনাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমি এটা ওপেন করব। এই যে ওপেন করার পর দেখুন, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকেই দেওয়া অ্যাপ। ঠিক আছে, এটা অথেন্টিকেটেড অ্যাপ। এই যে দেখুন, অ্যালো আধার টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও, এখানে আপনাদেরকে হোয়াইল ইউজিং অ্যাপ এটা অ্যালাউ করতে হবে। তারপরে দেখুন, আবার অ্যালাউ করবেন, তারপরে আবার অ্যালাউ করবেন, তারপর সেন্ড এসএমএস এটাও অ্যালাউ করতে হবে। তারপরে এরকম একটা ডিসকভার কি ফিচার্স, এটা আপনারা পরপর স্ক্রোল করবেন। হ্যাঁ, এবং স্ক্রোল করার পর আপনারা এটা পড়তেও পারেন, কি কি এখানে বলেছে, কি কি কাজ করতে পারবেন। এখানে আপনাদের আইডেন্টিফিকেশন, ফিঙ্গারপ্রিন্ট, এখানে বায়োমেট্রিক লক করতে পারবেন এবং আবার এটা অনও করতে পারবেন। এই অ্যাপসের মাধ্যমে আপনারা যাবতীয় কি কি করতে পারবেন সমস্তটা দেওয়া আছে। এটা পুরো আপনারা স্ক্রোল করার পর এখানে একটা অপশান দেখুন, রেডি টু বিগিন। এখানে আধার নাম্বার, তারপরে গুড লাইটিং ফর ফেস অথেন্টিকেশন, মানে এখানে আপনাদের রেটিনা স্ক্যান হবে। এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান হবে না, রেটিনা স্ক্যানের মাধ্যমে খুব সহজে আপনাদের সমস্ত কাজ আপডেট হয়ে যাবে এখানে দেখুন। তারপরে আই অ্যাম রেডি উইথ মাই আধার, এই অপশানে আমি ক্লিক করলাম। এটা ক্লিক করার পর আপনাদের নিজস্ব আধার নম্বরটি এন্ট্রি করবেন। আমি এখানে আমার আধার নম্বরটি এন্ট্রি করলাম, তারপরে কন্টিনিউ অপশান। কন্টিনিউ করার পর টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, এখানে আই অ্যাগ্রি করব। আই অ্যাগ্রি করার পর সেখানে আমরা প্রসিড করে দেব। প্রসিড করার পর এখানে আমাদের সিম 1 সিম 2, মানে আমাদের আধার নম্বরটি যেই মোবাইলের নম্বরের সঙ্গে লিঙ্ক আছে অলরেডি, সেই মোবাইল নম্বর মোবাইলে অলরেডি থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু ভেরিফিকেশান হবে না। তো যদি সিম 2 থাকে তাহলে সিম 2 এ ক্লিক করব, সিম 1 থাকলে সিম 1, তারপরে সেন্ড এসএমএস। এখানে দেখুন আমাদেরকে একটা এসএমএস পাঠানোর জন্য পপ আপ এসেছে, এটা আমরা সেন্ড করে দিলাম। এখানে দেখুন সেটিং আপ প্লিজ ওয়েট, এখানে সেন্ড এসএমএস সাকসেসফুলি, এসএমএস চলে গেছে। ভেরিফাইং ইউর মোবাইল নাম্বার, এই ভেরিফাইং মোবাইল নম্বরের জন্য এই যে ওয়েট করতে হলো, মোবাইল আমার ভেরিফাই হয়ে গেছে। এই মোবাইল ভেরিফাইয়ের জন্য কিন্তু আপনাদের আধারের সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বরটা মোবাইলে অলরেডি থাকতে হবে, অন্য কোনো জায়গায় থাকলে কিন্তু হবে না। এখানে কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশান, এখন আমরা কি করব, ফেস অথেন্টিকেশান দেব। এই যে দেখুন, এই ফেস অথেন্টিকেশানটা কিভাবে করতে হবে এখানে এই পিকচারে কিন্তু দেওয়া আছে অ্যানিমেশনের মাধ্যমে। এই যে দেখুন, চশমা পরে থাকলে প্রথমে চশমা কিন্তু আপনারা খুলে ফেলবেন, আর যদি চশমা না থাকে তাহলে কোনো অসুবিধাই নেই। কিভাবে ব্লিঙ্ক করতে হবে, এই মোবাইলটাকে সামনে ধরে, এই ফ্রন্ট ক্যামেরা সামনে ধরে এইভাবে ব্লিঙ্ক করতে হবে, চোখটা কন্টিনিউয়াসলি ব্লিঙ্ক করতে হবে। যখন এই রাউন্ড সার্কেলটা আপনাদের সবুজ হয়ে যাবে, তার মানে বুঝে যাবেন যে আপনাদের অথেন্টিকেশান হয়ে গেছে। দেখুন আমি কিভাবে করছি, এখানে ইনিশিয়েট ফেস অথেন্টিকেশানে ক্লিক করব, তারপরে এখানে আমি ব্লিঙ্ক করব। দেখুন আমি ব্লিঙ্ক করছি, আমার অথেন্টিকেশান হয়ে গেছে। দেখুন ফেস অথেন্টিকেটেড, এরকম রাইট টিক আসবে। তারপরে গেটিং ইওর আধার রেডি, আমার কিন্তু অথেন্টিকেশান হয়ে গেছে, মোবাইল নাম্বারও ভেরিফিকেশান হয়ে গেছে। ফেচিং ডিটেলস, আমার ডিটেলসও সমস্ত কিছু কিন্তু এরা অ্যাপে নিয়ে নিয়েছে। এবার প্রসিড করলাম। প্রসিড করার পর আমাকে একটা 6 ডিজিট পিন দিতে বলছে, আমি আমার পছন্দ মতো 6 ডিজিট একটা পিন এন্ট্রি করলাম। তারপরে আবার এটাকে কনফার্ম করতে বললো। এই কনফার্ম করার পর অটোমেটিক দেখুন আমার মেন পেজে চলে এলো আধারের। এখানে আমাদের চেঞ্জ ল্যাঙ্গুয়েজ এগুলো সব আমরা নেক্সট করে নিলাম। এখানে আমরা দেখুন প্রিভিয়াস অ্যাড ফ্যামিলি মেম্বার, আমরা কিন্তু এখানে আমাদের ফ্যামিলি মেম্বারদেরকেও অ্যাড করতে পারবো, তাদের বায়োমেট্রিক লাগবে না, শুধু রেটিনা স্ক্যান হলেই হয়ে যাবে। তারপরে দেখুন নেক্সট করলাম ভিউ এর আধার, হ্যাঁ এটা আমাদের আধার, এটা আমরা ভিউ করতে পারি। নেক্সট করলাম শেয়ার এর আধার, এই আধারটা আমরা অন্য কাউকে শেয়ারও করতে পারি।
এখানে আমরা কিউআর স্ক্যান করতে পারি কিউআর কোডের মাধ্যমে। এই যে বর্তমানে যে আধার কার্ডের যে রিসেন্ট আপডেটের খবর আসছে, এর মাধ্যমে কিন্তু আপনাদের আধার নম্বরটা থাকবে না, এইরকম একটি কিউআর কোডের মতো অপশান থাকবে, সেটা আপনাদের আধার কার্ডে শো করবে। এখানে দেখুন উপরে আপনাদের নিজস্ব ছবি থাকবে, এইটা আমরা যদি তুলি তাহলে এখানে দেখুন শেয়ার আইডি আর স্ক্যান কিউআর, এটা দরকার নেই। এখানে রিসেন্ট ট্রানজাকশান, এখানে কিন্তু আপনাদের সব কিছু ট্রানজাকশান দেখতে পারবেন। রিসেন্ট ট্রানজাকশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের যাবতীয় ব্যাংকে কী কী ট্রানজাকশান হয়েছে, কোথায় আধার ফেচিং ডিটেলসটা ফেচ হয়েছে, সেটা আপনারা সমস্ত কিছুই দেখতে পারবেন, এবং কী কী ট্রানজাকশান এই আধার অ্যাপের মাধ্যমে করা হয়েছে সেটাও বর্তমানে আপনারা দেখতে পারবেন। কিন্তু আমাদের এখানে বিষয় হচ্ছে সার্ভিসে দেখুন মাই আধার আপডেট এবং মাই কন্ট্যাক্ট কার্ড। এখানে আমাদের মাই আধার আপডেটে আমরা ক্লিক করব। এখানে যেই ক্লিক করব এখানে দেখুন 4টি অপশান আসছে। মোবাইল নাম্বার আপডেট, মানে অলরেডি যদি আপনার মোবাইল নাম্বার আধারের সাথে লিঙ্ক থাকে তবেই করতে পারবেন। এখানে দেখুন মোবাইল নাম্বার আপডেটে আমি ক্লিক করলাম। এই মোবাইল নাম্বার আপডেটে দেখুন এখানে যে অপশানটা আসছে, প্রসেসিং টাইম 30 ডেজ, মানে 30 দিন পর্যন্ত সময় লাগতে পারে, প্রসেসিং ফি 75 টাকা, এবং রিকোয়ারমেন্ট নিউ মোবাইল নম্বর, মানে আপনাদের পুরনো মোবাইল নম্বর দিলে হবে না। আর স্টেপস দেখুন, এগুলো একটু পড়ে নেবেন। মাত্র 75 টাকা। আপনাদেরকে কত জায়গায় যেতে হয়, হ্যাঁ, কোনো তথ্যকেন্দ্র বা বলুন আধার তথ্যকেন্দ্র থেকে শুরু করে পোস্ট অফিস, ব্যাঙ্কিংয়ে কত কিছু লাইন, টোকেন নিয়ে, হ্যাঁ, লাইনে দাঁড়ানো, অনেক কিছু ব্যাপার থাকে। এগুলো না করে ঘরে বসে আপনাদের মোবাইল নাম্বারটা আপডেট করে নিতে পারবেন। এখানে এবার আপনাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর দেখুন নিউ মোবাইল নাম্বার, আমার অলরেডি মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে, নিউ মোবাইল নাম্বার দেওয়ার আমার কোনো দরকার নেই, সেই জন্য আমি দিচ্ছি না। এখানে যদি আমি মোবাইল নাম্বারটা এন্ট্রি করি, তারপরে দেখুন টু ভেরিফাই নিউ মোবাইল নাম্বার অ্যান্ড ওটিপি উইল বি সেন্ড টু দ্য নিউ নাম্বার, তার মানে এখানে আমাদের ওটিপি চলে আসবে। ওটিপি চলে আসার পর আমাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট হয়ে গেলে সাবমিট করে দেবো। ঠিক আছে, এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আর একটা ইনফরমেশন দিই, মাই আধার আপডেটে আবার আমরা ঢুকলাম। এখানে দেখুন অলরেডি মোবাইল নাম্বার আপডেটটা আমরা এখানে চেষ্টা করেছিলাম, সেই জন্য সেভ অ্যাজ ড্রাফটে আছে। তার নিচে দেখুন নিউ আপডেটে কী কী আছে, অ্যাড্রেস আপডেট, আমরা এখানে কিন্তু আমাদের অ্যাড্রেসও আপডেট করতে পারবো ইউজিং ইউর ডকুমেন্টস। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাও দেখুন আপনাদের 75 টাকা চার্জ লাগবে। এখানেও আপনাদেরকে কী কী ডকুমেন্টস আপডেট করতে পারবেন সেটা দেখুন, লিস্ট অফ অ্যাকসেপ্টেড ডকুমেন্টস। এখানে অ্যাকসেপ্টেড ডকুমেন্টসে দেখুন কী কী আছে, ফটো আইডি কার্ড গভর্নমেন্টের, ভোটার আইডেন্টিটি কার্ড, তারপরে এমএলএ এমপিদের, কাউন্সিলরদের স্ট্যান্ডার্ড সার্টিফিকেট, এই সমস্ত জিনিসগুলো, কাস্ট সার্টিফিকেট, এগুলো আপলোড করতে পারবেন। ইন্ডিয়ান পাসপোর্ট, আপনাদের যদি ডকুমেন্টের অ্যাড্রেস আপডেট করতে হয় তাহলে এভাবেও করতে পারেন। তারপরে আমরা ব্যাক করলাম। এখানে দেখুন যেই দুটো আপডেট আছে, নেম আপডেট, এটাও আপনারা করতে পারবেন, কিন্তু এটা এখন কামিং সুন দেখাচ্ছে, এটা কিছুদিন পরে আবার এটা চালু হয়ে যাবে। তারপরে দেখুন ইমেল আপডেট, এখানে কিন্তু আপনারা ইমেল আপডেটও করতে পারবেন, এটাও কামিং সুন দেখাচ্ছে। তার মানে বর্তমানে আপনারা মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন আর অ্যাড্রেস আপডেট করতে পারবেন। এইটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান। তো এইরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। থ্যাংক ইউ।